যদি উদ্ধর্তপূর্ণ বক্তব্য দেয়, কথা বলে, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। তবে আমরা বলেছি, সেনাবাহিনীর কোনো সদস্য বা কোনো বিপদগামী সদস্য যদি তাদের কর্মকাণ্ডের কারণে সেনাবাহিনীকে কলঙ্কিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলবো, আওয়াজ তুলবো। কিন্তু তা বলে পুরো বাহিনীকে আপনি একবারে ট্যাগিং করে নানা রকম বক্তব্য দিবেন, কথা বলবেন, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা এবং সেই জায়গায় আমাদের এই বাহিনীকে রাখতে হবে। সেনাবাহিনী যদি আজকে আমাদের সেই মুকুট হয়ে না থাকে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে 1 মিনিটও সময় লাগবে না। এই জিনিসটা ভেবেই আমাদের কথা বলতে হবে। তো বন্ধুগণ, কথা বেশি বাড়াবো না, কথা আমাদের একটাই। আজকে এই প্রেজেন্টেশনে আপনারা সবাই দেখেছেন তারা কিভাবে তাদের পরিকল্পনায় এই পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল ভাবে এটাকে একটা অরাজকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা একবারে সারা বাংলাদেশের মানুষ জানে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও জানেন, বাংলাদেশের 3 বাহিনীর প্রধান তারাও জানেন। সবাই জেনে বুঝে তারপরেও যদি নিশ্চুপ দর্শকের ভূমিকায় আমরা থাকি, তাহলে কিন্তু ভাই সবার কপালে শনির দশা অপেক্ষা করছে। আমাদের প্রেজেন্টেশন যিনি দিয়েছেন তিনি আরেকটি কথা বলেছেন, ওই কথার সাথে আমি একমত নই। তিনি বলেছেন ভারত কোনোদিনই আমাদের অ্যাটাক করবে না। শুনেন, চেয়ার যদি আপনার দখলে থাকে, তো যিনি চেয়ারে বসে আছেন ওই থাপ্পড় মেরে চেয়ার থেকে সরানোর দরকার নেই। তো কারণ ওই চেয়ার তো আপনার কন্ট্রোলে, আপনি যেভাবে বলবেন চেয়ার সেভাবেই চলে। তো বাংলাদেশে বিগত সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বিশেষ করে বিগত 15 বছর, এই আওয়ামী লীগ তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ না, এটাকে বলতে হবে দিল্লির আধিপত্যবাদী শক্তির একটা ডেমো এই ঢাকার রাজত্বে ছিল। হাসিনা মাত্র একটা পুতুল, স্রেফ পুতুল, তার হাতে কোনো পাওয়ার ছিল না। দিল্লি যেভাবে বলেছে, হাসিনা ঠিক সেভাবেই রাজত্ব চালিয়েছে, বাংলাদেশকে পরিচালনা করেছে। তো এখন মোদির কি ভাই দরকার আছে যে হাসিনাকে সরাইয়া এখানে আরেকজনকে বসানোর? তো এই চেয়ার তো তার দখলের দরকার নাই যে রাইফেল, বন্দুক, কামান, বিমান নিয়ে চলো ঢাকা উদ্ধার করি, প্রয়োজন নাই। কারণ ঢাকা তো দিল্লির আন্ডারেই, বিগত 15 বছর এই ঢাকা দিল্লির আন্ডারেই ছিল। এই জন্য ওই বিমান বাহিনী নিয়ে, ওই কামান নিয়ে, বন্দুক নিয়ে অ্যাটাক করার প্রয়োজন হয় নাই, তার দখলেই ছিল, তার যত পক্ষে। তো সেই জায়গা থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা যারা রাজনীতি করি, আগামীতে যে বা যারাই ক্ষমতায় আসুক, ওই দিল্লির আধিপত্যবাদ আর প্রভুত্ব স্বীকার করে কেউ যদি ক্ষমতায় আসার চিন্তা করে, তাদের বিরুদ্ধেও আমাদের লাল কার্ড শো করতে হবে, যে দলই হোক। এই বাংলাদেশে একমাত্র জনগণের দিকে তাকিয়ে, জনগণের সেন্টিমেন্টের দিকে তাকিয়ে, জনগণের ক্ষমতা, পাওয়ার, ভোটাধিকার নিয়ে ক্ষমতায় আসতে হবে। কোন বিদেশি প্রভুত্ব, রাজত্ব কিংবা কোন বিদেশি আধিপত্যবাদী শক্তির দিকে তাকিয়ে ক্ষমতায় আসার চিন্তা করলে ভাই এই বাংলাদেশ ওই আগে যেভাবে চলেছে ভবিষ্যতেও সেভাবে চলবে। সুতরাং আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাবো, দেশটা আমাদের সবার। অনেক কষ্ট ত্যাগ স্বীকার আমরা করেছি, বারবার আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি। আমি 15 দিন একটা রিমান্ডে ছিলাম। সুতরাং আমরা জানি কি পরিমাণ টর্চার, নির্যাতনের শিকার আমরা বিগত সময় হয়েছি। সুতরাং এই দেশটাকে ভালো করার দায়িত্ব আমাদের সবার। এই দেশ ভালো থাকলে আমরা সবাই থাকবো। এখানে যারা ডিফেন্সে রয়েছেন সাবেক কর্মকর্তা, আপনারাও ভালো থাকবেন। সুতরাং এই দেশ নিয়ে আমাদের সবার ভাবতে হবে, সবার চিন্তা করতে হবে, যাতে এই দেশটাকে সুন্দরভাবে আমরা গড়ে তুলতে পারি। কোন ভারতীয় পরিকল্পনা এই বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, একবারই পরিষ্কার কথা বন্ধুগণ।